গা। ঠিকই বলি যে চলো তাহলে যাই। তুই আমার কাছে সকাল থেকে কিছু খাইনি। একটু পানিটা দিতে বলুন। তুই পানি খাবি? কতটা পানি খাবি? জমিদার বাবু তুমি কাজটা ঠিক করো না। তোমার কাছে আসলে মনে হয় গরিব বাচ্চা গরিব ডাক্তার হয়ে যা। ভাই আমি বসো। বাড়িতে এখনো ভাত হয়নি। হ্যাঁ গো, ইমন ভাই আমাদের বাড়ি একদিন আসলো। ইমন ভাই চলো বাড়ি চলে যাও। জমিদার মশাই আমাকে তৈরি করতো, আবার আমার বউ আমাকে ছেড়ে চলে গেল। এই জীবনে আমি রাখবো না। ভাই তুমি এখানে একা একা বসে ভাই আমি আর এই জীবন রাখবো না। কেন ভাই তুমি কি হয়েছে? তো হত্যা মহাপাপ ভাই। তুমি ওর ভাই তুমি আমার বাড়িতে যাও। ভাই তুমি বলছো তাহলে তুমি আমাকে নিয়ে চলো। ভাই আমারও তো কেউ নাই, তুমি আমার ভাই হবে? তুমি বলছো ঠিক আছে, তবে আমি তোমার ভাই হই। আজ থেকে তুমি আমার বড় ভাই আর আমি তোমার ছোট ভাই। তুমি ভাই আসছো না কেন? কথা বলো না। সব আমি তোমার নামে লিখিয়ে দিলাম। বস আরিফ ভাই টেন দিলাম, বাড়ি তুলতে দেখতে আসি গা। চলো তাহলে। জমিদার মশাই আরিফ ভাইটা বাড়ি নিলাম তুলতে, সে বাড়ি কিনতে হবে, চলো কিনে আসি গা। চলো তাহলে। বাড়ি ভাই তোমাদের কোনো পাত্তা নাই, বাড়ি বানাইছো?
আমাদের বাড়িটা নিলামে দিলে তো ওটা কিনতে হবে না। হ্যাঁ ঠিক আসো, আর কিছু মানুষ আসুক, তোমরা এখন বসো। জমিদার বাবু, এই বাড়িটা কিনতে পারবা? হ্যাঁ বেল্লাও দাম দর করা হোক। ভাই বাড়ি নিলাম শুরু করা যাক। ঠিক আছে শুরু করো। আমাদের জমিদার মশাই ওই যে বাড়িটা 5 লাখ টাকা দেবে। আমাদের সাহেব বলছে 10 লাখ টাকা দেবো। গরিব বাড়িতে গরিব, আবার তো আমার সামনে শীতে পুরো বাড়ি কেনার তো ক্ষমতা আছে। এত টাকা জীবনে দেখেছি, এত টাকা নিলামে ধরেছিস। অত কথা বাদ দাও, নিলাম শুরু হোক, তারপরে সে দিতে দেখা যাক। সব বাদ দাও, মেন বিষয়ে চলো। আমাদের জমিদার মশাই বলছি 12 লাখ টাকা দেবে। আমাদের সাহেব বলছে 15 লাখ টাকা দেবো। আমাদের জমিদার মশাই বলছি 17 লাখ টাকা দেবে। আমাদের সাহেব বলছে 20 লাখ টাকা দেবো। আমাদের জমিদার মশাই বলছি এর থেকে আর বেশি দিতে পারবে না। নিবি আমার সাথে কোনোদিন পাঙ্গা করে দেবো তোকে নাঙ্গা।